নেক্সট টার্গেট কালাভাট হাসনাত আব্দুল্লাহ। ওসমান হাদির পর হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহর পর কে? এরপরে এই তালিকায় কারা রয়েছে? এই বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেল, আগে যেটাকে টুইটার বলতাম, সেখানে ভারতীয় সাবেক সেনা কর্মকর্তা একটা পোস্ট করেছে এবং এই তালিকায় ৭০ জন রয়েছে। কে রয়েছে, কারা রয়েছে, কেন তাদেরকে ভারত টার্গেট করেছে, সেই বিষয়ে পুরো বিস্তারিত আপনাদেরকে বলছি। তার আগে বলি, এই টুইটার বা বর্তমানে যে এই এক্স হ্যান্ডেল, এই এক্স হ্যান্ডেলের অ্যাকাউন্টের নাম ব্যাটালিয়ন ৭১ এবং তার প্রোফাইলে ছবি দেওয়া ছিল হাসনাত আব্দুল্লাহর। এর আগে ওই একই প্রোফাইলে একই অ্যাকাউন্টে ওসমান হাদির ছবি দেওয়া ছিল বলে অনেকেই মনে করছেন। ওসমান হাদির উপরে যখন হামলা করা হয়ে গেছে, ওসমান হাদি যখন মরণাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, এরপরে হাসনাত আব্দুল্লাহর ছবি সেই প্রোফাইলে দেওয়া হয়েছে। এখন অনেকেই বলবেন যে সে তো ভারতের সাবেক সেনা কর্মকর্তা। এই সাবেক সেনা কর্মকর্তাদের পাওয়ার সম্পর্কে আপনাদেরকে বলি। সাবেক সেনা কর্মকর্তাদেরকে বর্তমান সেনা অফিসার যারা রয়েছে তাদেরকে স্যার বলে সম্বোধন করেন। আপনারা জানেন, সাবেক সেনা কর্মকর্তারা সরকারের সকল ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে এবং সরকারের দেওয়া বাসভবনে তারা থাকেন। আর ভারতের যেই সাবেক সেনা কর্মকর্তা, তার নাম কর্নেল অজয় রায়না। এই কর্নেল অজয় রায়না কে, সেটা কি আপনারা জানেন? তার এক্স হ্যান্ডেলে যেই পোস্টটা করা হয়েছে, সেই পোস্ট বাংলাদেশের একজন শেয়ার করেছে, তার নাম রওশন হক। এই রওশন হক শেয়ার করে সেখানে লিখেছে যে এই পোস্ট যে করেছে, মানে এই যে ওসমান হাদির পরে হাসনাত আব্দুল্লাহ টার্গেট, এই পোস্ট যে করেছে সেই ব্যক্তি হচ্ছে ভারতের সাবেক সেনা কর্মকর্তা অজয় রায়না। তিনি শুধু ভারতের সেনা কর্মকর্তাই নয়, তিনি ২৯টি বই লিখেছে, অর্থাৎ সে একজন ভালো লেখক। এছাড়াও তিনি ভারতের চলচ্চিত্র পরামর্শক। চলচ্চিত্র পরামর্শক মানে এই পরিচালকেরা যেই সিনেমাগুলো করে, সেই সিনেমা কিভাবে হবে, কোন আঙ্গিকে হবে, কোন বিষয়ের উপরে হবে, সেই পরামর্শ দিয়ে থাকেন এই চলচ্চিত্র পরামর্শকেরা। অর্থাৎ ভারতের সাবেক সেনা কর্মকর্তা কর্নেল অজয় রায়না, তিনি একই সাথে সাবেক সেনা কর্মকর্তা, একই সাথে লেখক এবং একই সাথে সে চলচ্চিত্র পরামর্শক। আপনারা দেখেছেন ভারতের যে সকল সিনেমাগুলো হয়, বেশিরভাগ সিনেমায় পাকিস্তানের সাথে যুদ্ধের ঘটনাকে সেখানে তুলে আনা হয় এবং পাকিস্তানি সেনাবাহিনীকে তুলোধুনো করে দেয়। একজন নায়ক পুরো পাকিস্তান সেনাবাহিনীকে শেষ করে দেয়। এই ধরনের দৃশ্য কিন্তু ভারতের সিনেমাতে আপনারা দেখেছেন। এখন এই পোস্টকে ঘিরে মোটামুটি একটা তোলপাড় সৃষ্টি হয়েছে। একজন সাবেক সেনা কর্মকর্তাকে হেলাফেলা করার মতো কোনো সুযোগ নেই। বর্তমান সেনা অফিসার যারা রয়েছে তারা কিন্তু সাবেক সেনা কর্মকর্তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে থাকেন, এমনকি গোয়েন্দা সংস্থাও তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে থাকেন, দিক নির্দেশনা নিয়ে থাকেন, কোন বিষয়গুলো করলে ভালো হবে তাদের কাছ থেকে জানার চেষ্টা করেন। অর্থাৎ সাবেক সেনা কর্মকর্তাদের ভূমিকা যে রয়েছে বর্তমান সেনাবাহিনীর উপরে, সেটা কিন্তু আপনারা বুঝতে পেরেছেন। সাবেক সেনা কর্মকর্তাদের কাছে গোয়েন্দা তথ্য পর্যন্ত থাকে, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো তাদের নলেজে থাকে। ভারতের এই সাবেক সেনা কর্মকর্তা যখন পোস্ট করেছে যে ওসমান হাদির পর নেক্সট টার্গেট হাসনাত আব্দুল্লাহ এবং আরো ৭০ জন রয়েছে এই তালিকায়, এটা একবারে চাঞ্চল্যকর এবং ভীতিকর তথ্য। বাংলাদেশের জনগণ এখন বুঝতে পেরেছে যে এই জুলাই যোদ্ধা যারা রয়েছে বা ভারতের বিপক্ষে যারা কথা বলছে তাদেরকে ভারত এখন শত্রু মনে করছে এবং তাদেরকে এই বাংলাদেশ নয় পুরো পৃথিবী থেকে সরিয়ে দিতে একটা কিলিং মিশন যে চলবে, এটা এই পোস্ট দ্বারাই বোঝা যাচ্ছে। বাংলাদেশ কতটা সতর্ক হবে আমি জানি না, তবে এটার সতর্ক হওয়া উচিত। এখন আপনাদেরকে বলি এই তালিকায় কারা রয়েছে। এই তালিকায় হাসনাত আব্দুল্লাহ,
এরপরে রয়েছে ব্যারিস্টার ফুয়াদ। এছাড়াও জুলাই এই আন্দোলনের যারা সম্মুখ যোদ্ধা ছিলেন তাদের প্রত্যেকেই এই তালিকায় রয়েছে। এছাড়াও অনেক রাজনৈতিকবিদ এই তালিকায় রয়েছে যারা ভারতের বিরুদ্ধে কথা বলে। আমার মনে হয় এই তালিকায় এই মাহমুদুর রহমান স্যারও রয়েছে, আমার দেশ পত্রিকার যিনি সম্পাদক তিনিও রয়েছে। অর্থাৎ ভারতের বিরুদ্ধে যারা কথা বলবে তারাই এই তালিকার অন্তর্ভুক্ত হবে। শুধু এই ৭০ জন নয়, এই তালিকা যে আরো লম্বা হবে এবং দীর্ঘ হবে সেটা আমরা নিশ্চিন্তে বলতে পারি। ভারতের সাবেক সেনা কর্মকর্তা যখন এই পোস্ট করেছে তখন আমরা বুঝতে পারছি যে এই তালিকা আরো লম্বা হবে এবং এই কিলিং মিশনে ভারত কাদেরকে ব্যবহার করবে সেটাও এখন স্পষ্ট। ভারত আওয়ামী লীগের যারা সন্ত্রাসী রয়েছে, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সাথে যারা জড়িত ছিল তাদেরকে এই তালিকায় ব্যবহার করা হবে। আওয়ামী লীগের যে সকল ব্যক্তিরা গ্রেপ্তার রয়েছে তারা যদি কোনোভাবে জামিন পায় বা তাদেরকে জামিনের ব্যবস্থা করে দিয়ে তাদের মাধ্যমে এই কিলিং মিশন পরিচালনা করা হবে। এবং শুধু রাজনীতিবিদ বা জুলাই যোদ্ধা যারা রয়েছে তারা নয়, সোশ্যাল অ্যাক্টিভিস্ট যারা রয়েছে তারাও এই তালিকার ভিতরে রয়েছে। দেখবেন যে সকল সোশ্যাল অ্যাক্টিভিস্ট ভারতের আগ্রাসন বিরোধী পোস্ট করেন, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে যারা কথা বলে তারাও এই তালিকায় রয়েছে। নতুনভাবে যারা ভারতের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে তারাও, এবং যারা আগে থেকেই ভারতের বিরুদ্ধে কথা বলছে, ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলছে তারাও এই তালিকায় রয়েছে। এবং এই তালিকা বা এই মিশন যে দ্রুত ভারত করার চেষ্টা করবে এতে কোনো প্রকার সন্দেহ নেই। এটা ভারত গোপনভাবে করতে চাইলেও সেটা প্রকাশ করে দিলেন ভারতের এই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, লেখক এবং চলচ্চিত্র পরামর্শক। এখন এই বিষয়ে আমরা কি করতে পারি, আমাদের করণীয় কি? আপনারা দেখছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে যারা জুলাই যোদ্ধার মানে জুলাইয়ের যারা যুদ্ধ করেছে বা সম্মুখ সারির জুলাই যোদ্ধা, এছাড়াও রাজনীতিবিদ এবং এই যে সম্ভাব্য এমপি পদপ্রার্থী তাদেরকে প্রোটেকশন দেওয়া হবে। এই প্রোটেকশন কিভাবে দেওয়া হবে সেটা মোটামুটি আপনাদেরকে বলা হয়েছে বা আমরা জানতে পেরেছি। একজন পুলিশের গানম্যান থাকবে, অথবা তারা যখন বিভিন্ন ধরনের সমাবেশ করবে তখন সেখানে পুলিশ প্রোটেকশন দেওয়া হবে, এই ধরনের কথাবার্তা বলা হয়েছে। এবং তারা যদি চায় শর্ত মেনে তারা অস্ত্রের লাইসেন্স নিতে পারবে, একটা করে অস্ত্র তারা রাখতে পারবে। এতেও কি এই যে হুমকি বাংলাদেশের উপরে এসেছে সেটা কোনোভাবেই মানে রক্ষা করা যেতে পারে? কোনোভাবে কি সম্ভব হবে? শুধু পুলিশের প্রোটেকশনেই কি আমরা রক্ষা পাবো? আমরা এইভাবে শুধু পুলিশের প্রোটেকশনে রক্ষা পাবো না, আমাদের নিজেদের ভিতর থেকেই আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের আশেপাশে যারা থাকবে তাদের প্রতি নজর রাখতে হবে। যারা সন্দেহভাজন ব্যক্তি মাস্ক পরে কোনো পরিচয় না দিয়ে এইগুলো সমাবেশে অংশগ্রহণ করবে তাদের প্রতি নজর রাখতে হবে। ৫ জন ১০ জন পুলিশ কতটা নজর রাখতে পারবে? প্রত্যেকটা নেতাকর্মীর নজর রাখতে হবে। কারণ আওয়ামী লীগ এখন পাগল হয়ে গেছে আর তাদের সমর্থন করছে ভারত। আর এই আওয়ামী লীগকে কাজে লাগিয়ে ভারত বিরোধী যারা রয়েছে তাদের মধ্যে ভীতি, ভয়, শঙ্কার সৃষ্টি করার চেষ্টা করছে ভারত। ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন যে ভারতের হাইকমিশনের উদ্দেশ্যে কিন্তু মার্চ টু হাইকমিশন উদযাপন করা হয়েছে। সেখানে প্রায় লক্ষাধিক লোকজন অংশগ্রহণ করেছে। এতে ভারতের ভিতরে আতঙ্ক এবং ভয়ের সৃষ্টি হয়েছে। ভারত বিভিন্ন দেশ থেকে তাদের আধিপত্য হারিয়েছে, নেপাল থেকে হারিয়েছে, ভুটান থেকে হারিয়েছে, শ্রীলঙ্কা থেকে হারিয়েছে এবং আন্তর্জাতিক বিশ্বে ভারতের মান সম্মান একবারে ডুবে গেছে। সেই ক্ষেত্রে এখন তারা মরিয়া হয়ে বাংলাদেশের উপরে আধিপত্য বিস্তার করার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। কারণ বাংলাদেশ থেকে প্রতি বছর তাদের বিলিয়ন বিলিয়ন ডলার বাণিজ্য হতো, সেটা মোটামুটি বন্ধ হয়ে গেছে, অনেক অংশে বন্ধ হয়ে গেছে। আপনারা নিউজ বা পত্রপত্রিকা দেখলেই দেখবেন ভারতের রুপির রেকর্ড দর পতন। এটার প্রধান কারণ হচ্ছে বাংলাদেশে তারা আর বাণিজ্য করতে পারছে না। বাংলাদেশের যে সকল বন্দর তাদেরকে দেওয়া হয়েছিল সেগুলো বন্দরের চুক্তিও বাতিল করার পর্যায়ে রয়েছে। প্রিয় দর্শক,
আপনারা এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।